আজকের দিনটা ছিল খুবই সুন্দর, একদম স্মরণীয় হয়ে থাকবে সবার জন্য। দেখো কত সুন্দর দিনটা কাটালাম আজকে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই যে ব্লগটি শুরু করছি এখন থেকে। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমি কিন্তু 5টার আগে উঠে পড়েছি। উঠে একদম ঘর দর ঝাড়ু টাড়ু দিয়ে, থালা বাসন ধুয়ে, চুলা টুলা মুছে, তারপরে কাপড় চোপড় ধুয়ে স্নান করে নিয়েছি 6টার মধ্যে। স্নান টান করে তারপরে হচ্ছে এসেছে যে রান্নার জোগাড় করতে। যেহেতু কাল তোমাদের ভিডিওতে বলা হয়নি, শুধু বলেছি যে কেউ আসছে, কিন্তু কে আসছে বলিনি। তো বলছি, আসলে আমার মানে বান্ধবীরা আছে, অতসীবার বন্ধুর মা। তো একসাথে চলাফেরা করতে করতে যাওয়া হয়, একটা বান্ধবী পরিণত হয়ে যায়, মানে বোনের সাথে আত্মার সাথে একটা আত্মীয়তা হয়ে যায়। তো যাই হোক, ওদেরকে হচ্ছে আমি আজকে নিমন্ত্রণ করেছি আমার বাসায়। তো ওদের জন্য আয়োজন করছি। তো কালকে রাত্রে হচ্ছে, গতকাল রাত্রে আমি হচ্ছে পিঠা বানিয়ে রেখে দিয়েছি, পাটিসাপটার দুধ পিঠা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন হচ্ছে আমি রান্না করবো। এই যে দেখো এখানে হচ্ছে মাটন একদম সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে হচ্ছে চিকেন, এই যে সুন্দর করে ধুয়ে একদম রেখে দিয়েছি লবণ দিয়ে মাখিয়ে। এখানে হচ্ছে মাছগুলো ফ্রাই করব। তো দেখো সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি একদম, চালের গুঁড়ো দিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে হচ্ছে যে বেগুন, হলুদ লবণ একটু চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছের মাথাটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে। আর তারপরে এখানে ডাল বসিয়ে দিয়েছি, এর বাটা মশলাগুলো এখানে আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন কী হতে চলেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু মাছের ফ্রাইটা করে নিচ্ছি আগে। তো প্রথমত আগে ডালটা রান্না করলাম, তো তারপরে হচ্ছে মাছ ভাজা করছি। আর তারপরে হচ্ছে বেগুন ভাজা করব, আবার মাছের মাথা আছে সেগুলো ভাজা করব। তারপরে লাউ ঘন্টটা বসিয়ে দেব। তো লাউ ঘন্টটা করলাম কারণ আজকে কিন্তু আমি একদম বাঙালি খাবার করেছি। একদম চিকন চালের ভাত, মসুরের ডাল রান্না করেছি পেঁয়াজ দিয়ে পাতলা করে, সাথে বেগুন ভাজা, তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, মাছের ফ্রাই, আর হচ্ছে চিকেন, আর হচ্ছে মাটন। তো খুবই বাঙালি খাবার করেছি। তো এই জন্য সাথে একটু ভাজা ভুজা করেছি, আর সাথে কিন্তু একটু স্যালাড আছে। তো তারপরে এই যে দেখো ভাজা হয়ে গেল। তো আমি এখন লাউ ঘন্টটা বসিয়ে দিয়েছি। তো লাউ ঘন্টটা হচ্ছে আমি ওই নিজের থেকেই বানালাম, কারণ আমার লাউ ঘন্টটা খুবই ভালো লাগে, আমি পছন্দ করি। তো এই জন্যে আর কি বানালাম, যে যেহেতু আমার ভালো লাগে তো আমার বান্ধবীদের অবশ্যই একটু ভালো লাগবে। তো যেভাবে রান্না করেছি অবশ্যই কিন্তু সবার কাছেই ভালো লেগেছিল, খুব সুন্দর হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ লাউ ঘন্টটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে দেব। আর খেতে কিন্তু দুর্দান্ত ভালো লেগেছিল, একদম মজা হয়েছিল। তো তারপরে এই যে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি শুধু আনাগোনা করছিলাম যে কখন আমার বান্ধবীগুলো আসবে, আর শিবা আনাগোনা করছিল যে কখন ওর বন্ধুগুলো আসবে। তো যখনই কেউ দরজায় এসে নক করছিল ভাবছিলাম যে ওরাই বুঝি এসে গেছে। তো খুব আনন্দ সহকারে হচ্ছে দরজাটা খুলতে গিয়ে দেখি যে না, ওরা আসেনি, মানে অন্য লোক এসেছে। তো তারপরে কিন্তু ওদের কাছে ফোন দিয়েছি, তোমরা কখন আসছো বা কত দূরে আসছো। তো ওরা কেউ বলছে যে বাসা থেকে বের হচ্ছি, কেউ বলছে যে রাস্তার ভিতরে আসছি। তো যাই হোক, তারপরে হচ্ছে যেহেতু সবারই সংসার আছে, সংসারের টুকিটাকি, তো সকালে কাজ টুকিটাকি বলতে ভালোই কাজ থাকে, তো সেগুলো কিন্তু কমপ্লিট করে তারপরেই কিন্তু সবাইকেই আসতে হবে। তারপরে এই যে ওদের সাথে কথাবার্তা মানে এইভাবে বলছিলাম আর কি, যতক্ষণ পর্যন্ত ওরা না আসছিল। তারপরে এই যে দেখো এখানে হচ্ছে চিকেনটা রান্না করছি, চিকেনটা শুধু কষা করব, আর হচ্ছে মাটনটাও বেশি মানে ঝোল রাখবো না চিকেনের। আর এই দেখো মাটনটা প্রায় হয়ে গেছে, এই যে মাটনটা রান্না করছি। তো তারপরে এরকম রান্নাবাড়ি চলছে। তারপরে কিন্তু অনেক অপেক্ষার পরে তারপরে যে এসে গেছে এই যে বান্ধবীগুলো। তো আসার পরে ওদেরকে বসতে দিয়েছি, ওদেরকে কিন্তু আমি হালকা পাতলা কিছু খাবার দিয়েছি। খাবার বলতে আমি ওই যে কালকে রাত্রে হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম মনে হয়, না বলেছিলাম, পাটিসাপটা আর হচ্ছে একটু দুধ পিঠা করেছি ওদের জন্য। তো ওদেরকে একটু হালকা পাতলা খাওয়ালাম, খাওয়াই তারপরে কিন্তু এই যে দেখো সবাই মিলে বসে আড্ডা গল্প দিচ্ছিলাম আর কি। আর পাশাপাশি একটু রান্না বাকি ছিল, সেটা হচ্ছে ভাত, ওটা আমি হচ্ছে ভাতটা রান্না করছিলাম। তো এই যে আর আমার অবস্থা দেখো, কি অবস্থা।
তো এখানে দেখো সব বন্ধুরা মিলে বসে আছে, শিবার বন্ধুরা মিলে বসে যে ওরা খেলছিল আর কি, ওরাও আড্ডা দিচ্ছিল এই ঘরে আর আমরা আড্ডা দিচ্ছিলাম এই ঘরে। তো আজকের দিনটা কিন্তু শিবার জন্য খুব ভালো ছিল আর সুন্দর ছিল। তো ওর বন্ধুদের জন্য সুন্দর ছিল, ওর বন্ধুরা কিন্তু অনেক খুশি হয়েছে এসে। আর এই যে দেখো আমার বান্ধবীদের কাণ্ড, কত কী এনেছে, 3 কেজি মিষ্টি এনেছিল। আর দেখো ব্যাগ ভর্তি শুধু জিনিস আর কত কিছু এনেছে। তো তোমাদের সাথে দেখো আমি শেয়ার করছি। তো আমার বান্ধবীটা বলছে যে দে আমি সব দেখাই, মানে খুলে খুলে সব কিছু দেখাচ্ছি, তুই ভিডিও কর। তো তারপরে এই যে আমি ভিডিও নিচ্ছিলাম আর কি, আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে দেখো, আর ও কিন্তু খুবই একটা মজার মানুষ, কি আর বলবো তোমাদের। ওর সাথে আমরা এত মজা করি, এতই আর কি করি, ও কিন্তু একটু রাগ করে না। ও আসার পর থেকে কিন্তু ওর সাথে আমরা সবাই মজা করছিলাম, ও একটু কিন্তু মানে রাগ করেনি। ওর সাথে আরও মজা করে খুব সুন্দর করে, আর সবসময় হাসি ঠাট্টার ভিতরেই থাকে। তো দেখো এই যে টোস্টগুলো দেখাচ্ছিল, তো ওরা কিন্তু টোস্ট এনেছে, তারপরে দেখো নুডলস এনেছে, তারপরে হচ্ছে চানাচুর এনেছে। এই যে আস্তে আস্তেও দেখাচ্ছিল, আর আমি বলছিলাম যে ওই এত ধীরে ধীরে দেখাস না, আমার ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে। তো তারপরে যে দেখো এখন কি দেখাচ্ছে, সম্ভবত মিষ্টি দেখাবে এখন। এই যে দই এনেছে আবার, তারপরে তো যেহেতু বান্ধবীরা এনেছে এত কিছু, তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে বন্ধুরা। তাই এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তোমাদের সাথে তো খাবারটা শেয়ার করতে পারবো না, কারণ তোমরা তো সবাই দূরে থাকো। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমার জন্য ভালো হয়। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, এই দেখো আবার নিমকিও এনেছে। তো নিমকিটা কিন্তু ওদের দিয়েছিল, গিফট করেছিল। তো দেখো ওরা কিন্তু সেই নিমকিটা আমাকেই দিয়ে গেছে, কি বলবো তোমাদের। তো সবাই কিন্তু একসাথে, তারপরে আর আমার সাথে এত কাজ করেছে, সব ভাগাভাগি করে অনেক কাজ কিন্তু করেছে আমার সাথে। আমি কিন্তু একা কাজ করিনি, মানে যতটুকু যে পর্যন্ত ওরা ছিল না তখন একা করেছি। তো ওরা আসার পর থেকে কিন্তু সব কাজ আমার সাথে একদম শেয়ার করে নিয়েছিল ওরা। তারপরে যে দেখো মিষ্টি দেখাচ্ছি, তো 3 কেজির মতো মিষ্টি এনেছে ওরা। এই যে দেখতে পাচ্ছ, আবার দেখো ব্যাগের ভিতরে চিপস এনেছে, এই যে চানাচুর এনেছে, তারপরে যে বিস্কুট এনেছে, এত কিছু এনেছে। এই তো তারপরে যেগুলো সব বের করে দিচ্ছে, এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এখন সবাইকে খেতে দেব, কারণ বেলা প্রায় বেজে গেছে 1:30টার মতো। তো এখন যেহেতু বাচ্চারা আছে, ওদের তো খাবার দিতেই হবে, কারণ ওরা তো প্রায় 1টার মধ্যে বেশি, মানে বেশি আর কি, মানে সবাই খায় আর কি। তো এই যে দেখো সবগুলো ভিডিও একসাথে করে নিচ্ছি। এই যে দেখো মিষ্টি, দই, তারপর এই যে চানাচুর, টোস্ট, বিস্কুট, তারপরে এই যে এখানে আছে নুডলস। তো এই যে দেখো আজকে কী কী রান্না করেছি, কী কী হয়েছে আয়োজন। তো এই যে দেখো সালাড, এখানে লেবু, কাঁচা লঙ্কা, আর মূলো, এখানে মাছের ফ্রাই করে নিয়েছি, আর এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়েছে, আর এখানে চিকেন কষা করে রেখেছি, আর এখানে বেগুন ভাজা করে রেখেছি। এখানে মুসুরের ডাল রান্না করেছি, এই যে ডাল, আর এখানে এই যে মাটন রান্না করে রেখেছি। তো সব রান্নাই আমার হয়ে গেছে। এখন দেখো এই যে খাবার দিয়েছি, তো প্রথম কিন্তু একটা বাচ্চা পাটি উঠে গেছে খাবার, তো প্রথম ডলটা, তারপরে এই যে পরে দিয়েছি। তো দেখো ওদের খাবার শেষে কিন্তু আমরা খাবার নিয়ে বসেছি, আর এত সুন্দর লাগছিল কি বলবো, সবাই মিলে একসাথে খাবার নিয়ে বসেছি, মানে ফ্লোরে বসে গেছি সবাই। আর শুধু খাবার হচ্ছে না, খাবার সাথে সাথে সবাই কথা বলছিলাম, গল্প করছিলাম, হাসাহাসি হচ্ছিল আর কি। আর মনে হচ্ছিল যে মানে এই দিনটার জন্য মানে অনেক দিন হলোই অপেক্ষা করছিলাম, এমন একটা মনের ভিতরে ফিল হচ্ছিল, আর খুবই আনন্দ হচ্ছিল। তো আজকে সারাটা দিন এত আনন্দ করেছি, কাজ ছিল ঠিক আছে, কিন্তু কাজটা কিন্তু আমার একদমই গায়ে লাগেনি, খুবই ভালো লেগেছিল। আর এখানে দেখো শিবার বাবা সবার জন্য ফুচকা আর চটপটি এনেছে। তো এই যে আমি আর আমার একটা ভাবি মিলে সেই ফুচকাগুলো ভরছিলাম। আর এখানে দেখো এখন বিদায় বেলা, তো এই যে দেখো এই যে বাচ্চাগুলো সব একসাথে বসে আছে, 7 ভাই চম্পা, এই যে ছোট্ট একটা মেয়ে টুসু আর নাম, ও সামনে বসেছে ওরা। তো দেখো ওদেরকে একটা ভিডিও নিলাম, আর আমাদেরকেও একটা ভিডিও নিল, এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো এখন চলে যাচ্ছে বন্ধুরা, খুবই খারাপ লাগছে। তো
কী বলবো, যেতেই হবে, সবার বাসা তো সবার বাড়ি আছে, যেতে হবে, আর সবার বাড়ি পাশাপাশি, কারো বেশি অত দূরে নয়। তো যাক, স্কুলে গেলে আবার সবার সাথে দেখা হবে, কথা হবে, গল্প হবে, হাসি হবে, মজা হবে। তো এই যে দেখো চলে যাচ্ছে সবাই। তো শিবার বাবা আবার অটো নিয়ে এসে সবাইকে দিল, যেহেতু হচ্ছে প্রায় সন্ধ্যা প্রায় লেগে গেছে, অটোর জন্য কতক্ষণ দেরি করবে। তো শিবার বাবা যে অটো নিয়ে এসে এই যে সবাইকে দিল, সবাই বাই বাই টাটা করে চলে গেল। তো তারপরে কিন্তু সেখান থেকে আমি বাসায় এসে আসলাম হচ্ছে শিবার পিসির বাসায়, আমার ননদের বাসায়। তো সেখানে যেহেতু আমি অনেক রান্নাবাড়ি করেছি, পিঠা করেছি, যেহেতু জামাই বলে কথা, জামাই বাড়ি তো দিতেই হবে, তো তাদেরকেও আমি দিতে এসেছি। দাদা গেল না, দাদাকে বলেছিলাম, কারণ দাদার নাকি শরীর ভালো না, এসে দেখেছি অনেক ঠান্ডা লেগেছে এই জন্য। তো যাই হোক বন্ধুরা, সারাদিনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা।